দর্শক চলে যাচ্ছি, যিনি কল করে আছেন ওনার সঙ্গে কথা বলি। চলুন। সালামু আলাইকুম। যিনি কল করেছেন নাম বলেন, কোথা থেকে কল করেছেন? দর্শক কথা বলেন না কেন? বলেন সাবিন ইয়াসমিন। স্যার আমার কোমর আর হাঁটুতে ব্যথা। আপনি ক্যান্টনমেন্টের কোথায় থাকেন? কচুক্ষেত। আচ্ছা, বলেন যে আমি কচুক্ষেত থেকে বলছি। কচুক্ষেত ক্যান্টনমেন্ট বললে আমরা এখন বাংলাদেশের কোন ক্যান্টনমেন্টকে খুঁজবো? বার কচুক্ষেত চেনে না, এটা হতে পারে? কচুক্ষেত কি নাম? সাবিনা ইয়াসমিন। সাবিনা, বয়স কত সাবিনার? 52। বলেন কি কষ্ট? আমার এই 2 মাস পর্যন্ত কোমরে খুব ব্যথা। 2 মাস ব্যথার বাম দিকে না ডান দিকে? ডান দিকে। এই 2 মাস আগে থেকে ব্যথা হলো কেন? ডান হাঁটুতে ব্যথা ছিল অনেকদিন পরে ব্যায়াম করার পরে এই আপনার ফেসবুক থেকে বিভিন্ন ব্যায়াম দেখে এগুলো করছি, করার পরে অনেকটা কম, আবার বাড়ে, আবার কমে, এরকম। পরে কোমর ব্যথাও আপনার এই ফেসবুক দেখে। আচ্ছা, আমি এখন কোমর ব্যথায় চলে যাই। আপনার কোমর ব্যথা কতদিন? কোমর ব্যথা হলো 2 মাস। 2 মাস। ওকে। কোমর ব্যথা ডান দিকে। এই ডান দিকের কোমর ব্যথা ডান দিকেই থাকে নাকি ডান দিক থেকে ব্যথা হয়ে একদম নিচের দিকে যায়? নিচের দিকে যায়, রান পর্যন্ত। হাঁটুর নিচে? হাঁটুর নিচেও কিছুটা আসে, কিন্তু হাঁটুর উপরে যে রানের মাংস উপরে, থাই পর্যন্ত থাকে। থাই। এই যে নিচের দিকে যায়, থাই পর্যন্ত রানে যায়, রাইট থাই, এটা কখন যায়? বসে থাকলে, হাঁটলে, দাঁড়ালে, শুয়ে থাকলে? ইনক্রিজ বাই ওয়াকিং, হাঁটলে বেশি হয়। ওয়েল, আপনি কি হাউস মেকার বা আপনি চাকরি করেন? আমি হাউস মেকার। আপনি হাউস মেকার। আপনি জোরে কাশি দেন? জোরে কাশি দিলে কোথাও ব্যথা পান? মাজায়, কোমরে কোথাও ব্যথা লাগে? আপনি বিছানায় শুয়ে পড়েন? বিছানায় শুয়ে পড়েন? শুয়েছেন? ওকে। আপনার ডান পায়ের গোড়ালি, এটা যদি ডান পা হয়, এই ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপরে রাখেন, রেখে বাম হাঁটুকে আস্তে আস্তে বুকের দিকে টানেন। ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপরে রাখেন, রেখে ব্যথা। ওকে ওকে। আপনার ঘরে কেউ আছে? অ্যাডাল্ট কোনো পার্সন? উনি কত বড়? আচ্ছা, আপনি আপনার মেয়েকে বলেন এই ভিডিওটা দেখতে, দেখে এভাবে আপনার পায়ে এবং মাজায় চাপ দেবে সে। না, ভিডিওটাকে দেখেন কিভাবে দিতে হবে। আপনি আপনার ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপরে রাখছেন। এখন মেয়ে এক হাত দিয়ে আপনার ডান হাঁটুকে চাপ দেবে, এক হাত দিয়ে ডান হাঁটুতে চাপ দেবে, আর এক হাত দিয়ে আপনার নাভির পাশে অর্থাৎ বাম দিকে দেখবেন একটা উঁচু হাড্ডি আছে। এই যে এরকম উঁচু হাড্ডি আছে, এই হাড্ডিতে চাপ দেবে। ওই যে আমরা একটা দেখানো যে ভিডিও দিছি এই চেঞ্জ করো। একটু ভালো করে দেখেন।
আপনি কোথাও ব্যথা পান? এরকম করলে কোথাও ব্যথা পান? কোথাও ব্যথা পাচ্ছেন? ওরকম নয়, ওকে ফাইন। আপনি এখন উপর হয়ে শোন। হ্যাঁ, বালিশ সরায় দেন, মাথার নিচের বালিশ সরিয়ে উপর হয়ে শোন। উপর হয়ে শুয়ে আপনার 2 হাত, ছেলেরা যেখানে মানিব্যাগ রাখে ওই জায়গায় রাখেন। আপনার 2 হাত রাখেন ওখানে। রাখছেন? উপর হয়ে শুয়ে 2 হাত পেছনে রাখেন। এখন মাথা এবং কাঁধ উঁচু করেন, দেখেন তো অনেকটা উঠাতে পারেন কিনা। অনেক মাথা উঁচু ওঠে, উপরে ওঠে? কোথাও ব্যথা পান? আচ্ছা, এখন 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 মেয়েকে বলেন এই যে এলবো জয়েন্ট আছে, এই যে এই এলবো জয়েন্ট দিয়ে আপনার ডান দিকে মাঝখানে, বাম দিকে, বাম বাটকে, ডান বাটকে এরকম চাপ দিয়ে দেখতে ব্যথা পান কিনা। আপনি ব্যথা পান কিনা এটা বলবেন, সে চাপ দেবে, তাহলে আমরা অ্যাসেসমেন্ট করব। ভাবলাম এই আপনার এরকম অসুবিধা হয়েছে অথবা হয় নাই। ব্ল্যাক ম্যাজিক না না, হাঁটুতে চাপ দিতে বলেনি তো। আমি বলছি বাটক, কোমরের আশেপাশে মাংসে। আচ্ছা, গুড। ওয়েল, আপনার চিকিৎসা বলছি এখন সাবিনা, আপনার চিকিৎসা বলছি, যিনি কচুক্ষেত থেকে কল করেছেন, ঢাকা ক্যান্টনমেন্টের কচুক্ষেত। আপনি শুনে নেন। সম্মানিত দর্শক, যারা আমাদের সাথেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের সঙ্গে জয়েন করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। যারা এখনও জয়েন করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের অনুষ্ঠানে জয়েন করতে। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন, আমাদের ফেসবুকটা হলো আপনার ভেরিফাইড ফেসবুক। আমাদের এই ভেরিফাইড পেজ থেকে যারা দেখছেন তাদেরকে বলবো আমাদের পেজে শেয়ার করতে, আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউবে আমরা বলবো সাবস্ক্রাইব করতে। ওকে দর্শক, যার সঙ্গে কথা বলছে সাবিনা, আপনি আমাদেরকে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। তাহলে কোনো কারণে যদি আপনার সংযোগ না থাকে, উত্তরটা এখানে দিয়ে দেবো। থ্যাংক ইউ। তাহলে প্রথমেই আপনি নারকেল তেল রসুন বলার দরকার নাই, তাই নয় কি? আপনি তো জানেন ওটা লাগাবেন। এই যে এখন যেভাবে বুকুর হয়ে শুয়ে আছেন, প্রতিদিন সকালে এবং রাতে কমপক্ষে 30 মিনিট এরকম উপর হয়ে শুয়ে থাকলে আপনার ওখানে এরকম নারকেল তেল রসুন লাগাবে। লাগানোর পরে এখানে ঠান্ডা সেক দেবে কমপক্ষে 10 মিনিট, দিয়ে একটা ড্রাই টাওয়াল দিয়ে ঢেকে রাখবেন। এরপরে এটা হওয়ার পরে ঠান্ডা সেক দেওয়ার 10 মিনিট পরে এখানে সুন্দর করে ক্লিন করে নেবেন। নিয়ে আপনার 2 হাত বাটকের উপর রেখে মাথা এবং কাঁধ উঠাবেন, উঠায়া হোল্ড করবেন। সরি দর্শক, একটু পানি খেয়ে নিই। একটু হোল্ড করবেন, মাথা এবং কাঁধ উঠে হোল্ড করবেন। কতক্ষণ হোল্ড করবেন? কমপক্ষে 10 সেকেন্ড। 10 সেকেন্ড কীভাবে হবে? 10 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বেন, অথবা 1001 থেকে 1010 করেন। এরকম 15 বার করবেন সকালে রাতে। এরপর আপনি চলে যাবেন, চিত হয়ে শুবেন। আমি একটু বলে যাই এখানে, আপনি যে তেল এবং নারকেল তেল রসুন দিয়ে ডলছেন, এটাকে আমরা মায়োফেশিয়াল বলি। এই মায়োফেশিয়ালটা এক্সিলেন্ট। আর আমি বলি মেল্টিং দ্য পেইন, কারণ ওই যে জায়গায় আপনি ডলতেছেন এখান থেকে আপনার ব্যথার উৎপত্তিটা হয়।
সেই জন্য এমনভাবে মেল করতে হবে, ডলতে হবে যেন ব্যথাকে আমরা হালকা হালকা করে ডলে ওটাকে গলায় ফেলতে পারি। এটা মাথায় রাখতে হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। নাও এখন আপনি চিত হয়ে শুয়ে ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপর রাখলেন। ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপর রেখে বাম হাঁটু বুকের দিকে টানেন। টেনে যে পর্যন্ত আনলে ব্যথা না হয় এ পর্যন্ত আনেন। যেখানে আনলে ব্যথা হয় সেখানে আনার পরে আপনি হোল্ড ইট, ওখানেই হোল্ড করে রাখেন। ব্যথা হলে আপনি হোল্ড করে রাখবেন, জাস্ট হোল্ড ইট। এই হোল্ড করে আবারও ঠিক আগের মতো 10 সেকেন্ড হোল্ড করেন এবং 10 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন। বাই দিস টাইম একটু আগে যে ব্যথা ছিল সে ব্যথা থাকবে না ইনশাআল্লাহ। বারবার এই এক্সারসাইজগুলো যেভাবে বলছি মনোযোগ দিয়ে করেন, সাথে আল্লাহ পাকরে বলেন, হি আল্লাহ পাক আপনি আমার এই কষ্ট মুক্ত করুন। আর আমরা বলবো আল্লাহ পাক আমাদের সবার দোয়াকে কবুল করুন। 2 বার, সকালে এবং রাতে। ধন্যবাদ সাবিনা, আপনি আমার নিশ্চয়ই ভক্ত, যার জন্য আপনি সব রেডি করেই রাখছেন। বললেন যে আপনি নারকেলের তেল, রসুন এগুলো জানেন। ওকে।